আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি, আমার পরিচিতজন অনেকেই জিজ্ঞেস করে যে এমন কিছু রান্না করে দেখাবেন যাতে কম সময় লাগে আর একটা তরকারি দিয়ে পুরো পরিবারটা খেতে পারে। আজকে আমি মাঝে মাঝে যেই কাজটা করে থাকি সেই রেসিপিটা দেখাবো। কোনো কিছু করতে ইচ্ছে না করলে আমি শর্টকাটে এই রান্নাটা করে দিই। এটা ছোট বড় বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখাবো চাইনিজ চিকেন পোলাও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এখানে সবজি হতে শুরু করে চিকেন সব কিছুই আছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। এখানে প্রথমে আমি 4 কাপ চিনি গুঁড়ার চাল নিয়ে নিলাম, বা কালিজিরার চাল যেটাই বলেন। এগুলো আমি এই কাপ মেজারমেন্টে আমি নিয়ে নিলাম। এই কাপ মেজারমেন্টে নিলে পরবর্তীতে আমি যে পানিটা দিব সেটা আপনাদের জন্য সুবিধা হবে। একটু ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখবো। তারপর তেল দিয়ে দিলাম, আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণ। এখানে কোনো গরম মশলা আমি দিচ্ছি না, আমি এখানে আদা রসুন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে হাফ কেজির চেয়ে একটু কম পরিমাণ মুরগির মাংস দিয়ে দিলাম। এটা বুকের মাংস, 2টা ব্রেস্ট পিস ছোটো ছোটো কেটে দিলাম। তো পরিমাণটা আপনারা যে পরিমাণ রান্না করবেন সেটা বাড়িয়ে দিতে পারেন। তো এটা এখন দেওয়ার পরে একটু নাড়তে নাড়তেই কিন্তু হয়ে যায়, কারণ মুরগির ব্যাপারটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি এখানে 4-5টি কাঁচামরিচ আর একটু ধনেপাতা এগুলো একটু থেতো করে দিয়েছি। এটা দেওয়ার পরে এটা টেস্টে কিন্তু অনেক ভালো হয়। তো দিয়ে আমি একটু মুরগির মাংসের সাথে নেড়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আবারও একটু নেড়ে দিলাম। এরপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়া যেহেতু, তাই আমি হাফ চা চামচের মতো দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবেন এই রান্নার ক্ষেত্রে। আবারও একটু কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিতে পারেন যদি পুড়ে যায়, আমি একটু পানি দিয়েছি। তারপর 4 রকমের সবজি দিলাম। এখানে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম পুরো কেটে দিলাম, গাজর একটা দিলাম কুচি করে, তারপরে সামান্য বাঁধাকপি 1 কাপ পরিমাণ আর মটরশুঁটি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু পানি দিয়েছি তাই একটু পানি দেখা যাচ্ছে। তারপর এখানে কিন্তু আর বেশি সিদ্ধ হওয়ার কিছু নয় বা ভাজা কষানোর কিছু নয়। এখন আমি পানি দিয়ে দিব, যেই কাপটা দেখিয়েছিলাম সেই কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। আমি যেহেতু 4 কাপ এই নিয়েছি চাল, তাই আমি এখানে 6 কাপ পানি দিব। তো 6 কাপ পানি দিয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নিব। আর লবণ আবারও একটু চেক করে দিয়ে দিলাম এখানে। এরপর এটা পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এই যে এই পরিমাণটা যদি মেজারমেন্ট ঠিক রাখে তাহলে পোলাওটা একদম সুন্দর হয়, ঝরঝরা হয়। একদম নিশ্চিন্ত মনে আপনাদের পোলাওটাও ঝরঝরা হবে। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে আমি পানিটা একটু শুকানোর জন্য অপেক্ষা করব। তবে চুলার আঁচটা বাড়ানোর চেয়ে একটু কমিয়ে রেখেছি। প্রায় কিছুক্ষণ পরে দেখেন এরকম যখন লাগা লাগা হবে তখন এর মাঝে আমি দিয়ে দিলাম লেবুর রস। এখানে প্রায় একটা পুরো লেবু আমি চিপে দিলাম, ছোট সাইজের লেবু। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, এটা টেস্টটা অনেক বাড়ায়। তো আবারও আমি এখন নেড়ে দিচ্ছি এই পোলাওটা। এখন নেড়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে যখন পানিটা শুকিয়ে যাবে তখন লেবুর রসটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমার দমে রেখে প্রায় 5-10 মিনিট পরে আমি দেখেন আমার এই পোলাওটা কিন্তু একদম রেডি। এই চাইনিজ পোলাওটা এটা বানাতে একদমই সহজ, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তবে অবশ্যই চিকেন বা অন্য ডিম দিয়ে এটা তৈরি করা যায়, তবে চিকেন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই সবজিগুলো দেওয়ার কারণে এটার টেস্ট আর ভালো হয়। আর আমি পরবর্তীতে কোনো কাঁচামরিচ দেইনি, যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছিলাম আমি। তো হয়ে গেল মজাদার চাইনিজ চিকেন পোলাও। একবার হলেও বাসায় তৈরি করবেন। বাসায় যখন কাজ করতে ইচ্ছে করে না তখন এই ঝটপট রান্নাটা তৈরি করতে পারেন। চেহারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা টেস্টি হয়েছে। আর এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।